আমাদের দেশের কিছু রাজনীতিকবিদ ও জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা বলে থাকে জামাত ক্ষমতায় আসলে নাকি তারা দেশটাকে আফগানিস্তান বানিয়ে দেবে। বাস্তবতা কি বলে চলুন আপনাদেরকে একটু দেখাই। একটা দেশের অর্থনীতি কতটা শক্তিশালী আছে এটা দেখতে হলে প্রথমেই দেখতে হবে ওই দেশের টাকার মান কেমন আছে। $1 আফগানিস্তানের 65 টাকা, আর $1 পাওয়া যায় বাংলাদেশে 123 থেকে 122 টাকা। আফগানিস্তানের 100 টাকা আমাদের বাংলাদেশের 187 টাকা। আফগানিস্তানের 100 টাকা ভারতের 139 টাকা। আফগানিস্তান তাদের টাকার মান বাড়াতে পারছে। তারা যেই কাজটি প্রথমে করছে, দুর্নীতি বন্ধ করে দিয়েছে। দেশ থেকে পাচার হওয়া টাকাগুলো দেশের মধ্যে ফিরিয়ে আনছে এবং দেশ থেকে যেন আর টাকা পাচার বিদেশে না হতে পারে সেইটাকে বন্ধ করে দিয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন আফগানিস্তানের ম্যাক্সিমাম লোক বিদেশে কাজ করে। আরবের মুসলিম দেশগুলোতে কিন্তু আফগানিস্তানের অনেক শ্রমিক কাজ করে থাকে। এখন ওই শ্রমিকরা অবৈধভাবে টাকা না পাঠিয়ে ব্যাংকের মাধ্যমে তারা টাকা পাঠাচ্ছে তাদের দেশে, যেটা আমাদের দেশেও কিছুদিন আগে ছিল। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন অবৈধভাবে প্রবাসীরা টাকা পাঠাতো বলে আমাদের দেশের টাকার মানটা নিচে নেমে গেছিল। $1 123 টাকা অথবা 122 টাকা, 124 টাকা এরকম থাকে। বাংলাদেশের টাকার মান বাড়াতে হলে, বাংলাদেশের টাকা শক্তিশালী করতে হলে প্রথমে যে কাজটি করতে হবে, একজন সৎ ব্যক্তিকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিতে হবে। এখনো আমাদের হাতে 2-3 দিন সময় আছে। যে সৎ ব্যক্তি প্রধানমন্ত্রী হবে তার প্রথম কাজটি হবে দেশের টাকা যেন বিদেশে পাচার না হয়। টাকার মান কমার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে হচ্ছে দেশের টাকা যদি বিদেশে পাচার হয়ে যায় অবৈধভাবে, তাহলেই কিন্তু দেশের টাকার মান কমে যায়। এখন যে জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা বলতেছে জামাত যদি সরকার গঠন করে তাহলে বাংলাদেশটাকে নাকি আফগানিস্তান বানিয়ে ফেলবে। আফগানিস্তান তো হোক, আমরা চাই যেন বাংলাদেশটা আফগানিস্তানের মতো শক্তিশালী হোক। আফগানিস্তানকে পুরো বিশ্ব চিনে, আমাদেরকে কয়জন চিনে। আমি অবাক হয়ে যাই যখন দেখি একজন তালেবান সরকার তার শরীরের সেরা চাদর পরে থাকে। আপনারা নিশ্চয়ই ওই ভিডিওগুলো দেখছেন। একজন আফগানিস্তানের প্রধানমন্ত্রী যার হাতে ক্ষমতা রয়েছে, সে চাইলে দামি দামি পোশাক পরতে পারে কিন্তু তার শরীরে ছিঁড়া জামা থাকে, তার শরীরে ছিঁড়া চাদর থাকে, সে ছিঁড়া জুতা পরে পরে রাস্তায় হাঁটে। বিশ্বের ক্ষমতাশীল ব্যক্তিদের সাথে যখন তালেবান সরকারের কোনো লোক গিয়ে দেখা করে অথবা বৈঠক করে তখন দেখতে পারবেন যে তাদের শরীরের যেই জামাগুলো আছে, তাদের শরীরে যে চাদরটা থাকে ওগুলো ছিঁড়া। কারণ তারা সৎ পথে টাকা ইনকাম করে অবৈধভাবে। দেশের মানুষের কষ্টের টাকা দিয়ে তারা দামি দামি পোশাক পরে ফুটানি দেখায় না।